পিসিদের বাড়ির ওখানে একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানেই বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে বেটু তার একটা ছোট্ট ভাইকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। দেখো। হাই এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল থেকে সারা দিনটা কীরকমভাবে কাটাচ্ছি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। প্রথমে ঘুম থেকে উঠে বিছানার চাদরটা একটু ঠিক করে নিলাম, তারপরে ঘরের পর্দাগুলো ঠিকঠাকভাবে সরিয়ে নিলাম। তো এই যে দেখো, এখন যাব নিচে একটু ফ্রেশ হয়ে নেব। আর বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ ভালো লাগছে। আকাশটা পুরো জল করছে, মেঘগুলো খুব সুন্দর লাগছিল। তারপরে আমি কোলগেট নিয়ে বাইরে চলে এলাম মুখ ধোয়ার জন্য। আর এখানে ফুলগুলো তো দেখে দারুণ লাগছিল। আর এখানে আমাকে পিসি করে দিল ডিম টোস্ট, সকালবেলার টিফিন। তারপরে বেটুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম। তারপরে বেটু এখানে খেলাধুলা করতে লেগে গেল। তারপর রান্নার জোগাড় শুরু করে দিয়েছিল পিসি। সব কিছুই একা হাতে করছিল বলে আমি পিসিকে বললাম, দাও আমি টুকটাক তোমাকে হেল্প করে দিই। তাই আমি বেটুর সবজি কাটতে বসেছিলাম বলে তাই আমাদের রান্নার জন্য কিছু সবজি পিসিকে এখানে আমি কেটে দিলাম। তারপর এখানে শসা কেটে একটু চাট করে সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে বেটু তার মিমির সাথে একটু ফোন দেখছিল। তারপর এই যে পিসি এখানে আমসত্ত্ব বানিয়েছিল, সেটাই বললে একটু টেস্ট করে দেখ, সেটাই খেয়ে নিলাম। আর বাইরে দেখো, সেদিনকে ভীষণ গরম ছিল আর রোদ পুরো ঝলমল করছিল বাইরে। অনেকদিন পর পিসি বাড়ি এসে তো আমার ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার ছোটোবেলা থেকে সেরকম কোনো বন্ধুবান্ধব নেই। আমার সঙ্গী বলতে এই বোনই আছে। আর আমার নিজের বোন বা দিদি নেই। বোন দিদি বলতে এই মাসির মেয়ে আর পিসির মেয়ে। মাসির মেয়ে তো আমার থেকে বড় দিদি হয়, আর তার বিয়ে হয়ে গেছে। সেরকমভাবে যোগাযোগ বলতে সেই ফোনেই হয়, সেরকম যাতায়াত হয় না, অনেকটা দূরে ওর শ্বশুরবাড়ি বলে। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমার পিসির বাড়ি কাছে। আর বোনের যেহেতু এখনও বিয়ে হয়নি, তাই এই মাঝে মাঝেই ইচ্ছা করে পিসি বাড়ি আসার জন্য, বোনের সাথে থাকার জন্য। আর আমার বোনও বলে যে আমার মার বাড়ি এখন একদমই যেতে ইচ্ছা করে না, তুই যখন ওর মার বাড়িতে যাস তখন আমার যেতে ভালো লাগে। পারবো কিনা কিন্তু একদমই চেষ্টা করব যাতে সবসময় ওর সাথে যোগাযোগ রাখতে পারি। এখানে দেখো, বেটু তার ছোট্ট ভাইকে দেখে কেমন ভয় পাচ্ছিল। ভাই দাদাকে দেখে ভয় পাবে না, দাদা ভাইকে দেখে কেমন ভয় পাচ্ছে। দেখো, বিকালবেলাতে তো ফুলের বাগানের এদিকে ঘুরতে এসেছিলাম, ভীষণ ভালো লাগলো। সারা দিনটা খুব ভালো কাটলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।